আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপি আলু ঘাটি মাছের ডিম দিয়ে রান্না করব। তো আলু ঘাটির জন্য আলু নিয়েছি, এখানে নিয়েছি মাছের ডিম, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কিছুটা নিয়েছি শুকনা ঝাল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন চলে যাব রান্নায়। তো বন্ধুরা, এখানে কড়াইয়ে তেল বসিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচটা। এখন আমি এটা ভেজে নেব, হালকা ব্রাউন করে একটু ভেজে নেব আমি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই তো বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজাটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো বন্ধুরা আপনারা এভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। এখন আমি একটু দিয়ে দিলাম পানি। তো বন্ধুরা, আমি একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে নিলাম যাবতীয় মশলা, যেমন লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটাই দিয়ে নিলাম। এখন ভালোভাবে সেই মশলাটা আমি কষিয়ে নেব। তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তার মাঝে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। তো টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে আবারও কষিয়ে নেব আমি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আমার কষিয়ে নেওয়া প্রায় শেষ। এখন আমি আলুটাতে একটু পানি দিয়ে নরম করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব। তো এই তো আমি ডিমটা আগে দিয়ে নিলাম। আলুটা দেওয়ার আগে আগে ডিমটা দিয়ে নিয়েছি। এখন ডিমটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই তো আমি ডিমটা দেখেন কষিয়ে নিয়েছি। হালকা নেড়ে চেড়ে নেব, হালকা নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই তো হয়ে গেছে। তো এখন আমি আলুটা দিয়ে নেব। তো আমি আস্তে আস্তে আলুটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আলুটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের ডিমটা দিয়ে আলুটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় সুন্দরভাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি কত ভালো করে। তো আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। আলু ঘাটি কিন্তু অনেক কষতে হয়, নাহলে কিন্তু আলুর একটা কাঁচা গন্ধ আছে, সেটা থেকে যায়। তো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মাঝে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে লেগে যাবে না। আলু ঘাটি কিন্তু নিচে লেগে যায়, যে কারণে আমি একটু পানি দিয়ে নরম করে নেব এবং কষিয়ে নেব, যাতে আলুর গন্ধটা চলে যায়। তো আমি পানির সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো আমি মূলত এটা কষিয়ে কষিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু আদা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আমার কাছে আদাটা শেষ হয়ে গেছিলো, যে কারণে আমি দিতে পারি নাই। তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা দারচিনি, এলাচ এগুলো ব্যবহার করতে পারেন। আমি খুব একটা মশলা পছন্দ করি না, যে কারণে আমি সেগুলো ব্যবহার করিনি। তো বন্ধুরা, এখানে আমি আরেকটু বেশি করে পানি নিয়েছিলাম। তো আমি ফুটিয়ে নেব, ভালোভাবে ফুটিয়ে নেব, এবং এটা নেড়ে চেড়েই আমি ফুটাবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে।
এটা নেড়েচেড়েই রান্না করতে হবে, নাহলে কিন্তু নিচে একদম লেগে যাবে, লেগে পুড়ে যেতে পারে। তাই এটা নেড়েচেড়ে রান্না করতে হবে। ডিম দিয়ে আলু ঘাটি, মাছের ডিম দিয়ে এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি অল্প করে নামিয়েও নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এতটুকুই, দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।